ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शिष्या प्रणमामि मुहुर्मुहुः। সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, গুরুদেবের চরণে লুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল মাতাজিদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত ভক্তদেরকে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ নমস্কার জানাই এবং ছোট ভক্তদেরকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। আজ নতুন বছরের দ্বিতীয় দিন, যেহেতু গতকাল 1 জানুয়ারি হলেও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা এমন বুদ্ধির কাজ করে গেলেন যেটা আমাদের সকল ভক্তদেরকে যে জাগতিক থেকে ফিরিয়ে আধ্যাত্মিকতার মধ্যে নিয়ে আসে। একটু ভালো করে ভেবে দেখবেন, যদি এই 1 জানুয়ারির দিনে ঠাকুর কল্পতরু না হতেন তাহলে কি অবস্থা? মানুষজন সবাই ছুটছে জাগতিক আনন্দ দিকে, পিকনিক করছে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাচ্ছে, সারা রাত ব্যাপী ফাংশন অনুষ্ঠান করছে, কিন্তু ধর্মের দিকে মানুষের মন নেই। কিন্তু আজকে দেখুন, এই 1886 সালের এই ঘটনার পর থেকে এটা নামই হয়ে গেল কল্পতরু দিবস। আমি একজনকে 1 জানুয়ারির দিন ফোন করেছিলাম। ফোন করে যখন বলছি হ্যাপি নিউ ইয়ার, সেই দিন মহারাজ তিনি আমাকে বলছেন না, এটা বলতে না, বলো শুভ কল্পতরু দিবস। নতুন বছর আছে, কিন্তু এই দিনটাকে আমরা কল্পতরু দিবস হিসাবে। ঠাকুর দেখুন আপামর ভক্তদেরকে এই বছরের প্রথম দিন থেকেই ঈশ্বরমুখী করে জীবন পথে চলার একটা নির্দেশ দিন। ভগবান তো সবসময় কল্পতরু, কিন্তু সেদিন ঠাকুর হয়েছিলেন তার যতগুলো কারণ আমরা জানি, তার পিছনে আরেকটা এই মূল কারণ হলো ভক্তদেরকে এই বিদেশি মনোভাব থেকে ফিরিয়ে আমাদের এই দেশীয় মনোভাবের মধ্যে এনে এই ধর্মের পথে তাদেরকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, তারা যাতে ধর্মের থেকে সরে না। এইটা ছিল ঠাকুরের উদ্দেশ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু ছিলেন, এটা আমরা জানি, কিন্তু সেই সঙ্গে কল্পতরু শ্রীমা সারদা দেবী, শ্রীমা সারদা দেবী যে কল্পতরু ছিলেন, এই কথা শুনলে আমরা সবাই বলবো হ্যাঁ, মা তো কল্পতরু, মা তো কাউকে ফেরাননি, মায়ের কৃপা তো সবার উপর বর্ষিত হয়েছে। কিন্তু তবুও এমন কিছু ঘটনা আছে যেগুলো ভাবলে সত্যি অবাক হতে হয় যে মা কি করে গেছে। তার আগে আমাদের জানতে হবে এই কল্পতরু কথাটার ঠিক ঠিক অর্থটা। কল্পতরু মানে হলো যেই গাছের সামনে গিয়ে, এমন একটা গাছ যেই গাছের সামনে গিয়ে যেটা চিন্তা করা হয়, কল্পনা করা হয়, ভাবা হয়, সেটা পাওয়া যায়। এটা তো আমরা প্রায় সবাই জানি, কিন্তু এর মধ্যে দুটো জিনিস আছে, দুটো ব্যাপার আছে। কি? ঠাকুরের দেখবেন খুব সুন্দর কল্পতরুর উপর একটা গল্প আছে কথামৃততে। ঠাকুর বলছেন যে এক পথিক সে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাছের নিচে গেছে, গিয়ে সে ভাবছে ক্লান্ত
সে যদি একটু এখানে গাছের তলায় বসেছে বিশ্রাম করার জন্য, তো সে খুব ক্ষুধার্ত হয়েছে, খাওয়ার কথা ভেবেছে, ওটা কল্পতরু গাছ ছিল, সঙ্গে সঙ্গে খাবার এসে গেছে। তারপরে বিশ্রামের কথা ভেবেছে, তার বিছানা এসে গেছে। তারপরে তার শরীরের এত পথক্লান্তির জন্য শরীরে ব্যথা হচ্ছে, তার যদি একটু সেবা করার কেউ পাওয়া যেত, সঙ্গে সঙ্গে তাও এসে গেছে। সব ভাবতে ভাবতে সে ভেবে ফেললো বাঘের কথা। এই জঙ্গলে যদি বাঘ চলে আসে কি হবে? বাঘ আসলো, তাকে টেনে নিয়ে চলে গেল। এখান থেকে একটা দেখবেন, আমি আপনাদের বারবার বলি যেটা, ঠাকুর আর মায়ের যে কথাগুলো, গল্প হোক যাই হোক, তার মধ্যে একটা গভীর শিক্ষা থাকে, সেটাকে খুঁজে নিতে হবে। ঠাকুর এই গল্পের মধ্যে যে একটা শিক্ষা দিলেন, যে কল্পতরুর কাছে চাওয়ার আগে মনের চিন্তা ভাবনা শুদ্ধ পবিত্র করতে হবে। ওই মানুষটার মনের চিন্তা ভাবনা শুদ্ধ পবিত্র ছিল না, সেই জন্য সে ভালো ভালো চিন্তা করেও তার মনে খারাপ চিন্তা আসলো, আসার ফলে তার অঘটনটা ঘটলো, তাকে বাঘ টেনে নিয়ে চলে গেল। সুতরাং কল্পতরুর কাছে কিছু চাওয়ার আগে প্রথম নিয়ম হলো আমাদেরকে শুদ্ধতা পবিত্রতা অর্জন করতে, মনকে শুদ্ধ পবিত্র করতে প্রথম। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো সেই মানুষটা কল্পতরু গাছের নিচে এসে সে ভেবেছিল বলে সেই জিনিসগুলো পেয়েছে। অর্থাৎ সেই গাছের ছত্র ছায়ায় আসতে হবে, গাছের নিচে আসতে হবে। এটা থেকে কি শিক্ষা? অর্থাৎ ঠাকুরের কাছে কিছু চাইতে হলে বা কল্পতরুর কাছে কিছু চাইতে হলে তার ছত্র ছায়া আসতে হবে, তার শরণাগত হতে হবে। তাহলে দুটো জিনিস পেলাম আমরা, একটা হলো শুদ্ধতা পবিত্রতা, একটা হলো শরণাগত। এই দুটো না হলে কল্পতরুর কাছে কিছু চাইলেও আপনি যদি পেয়েও যান, সেটা আপনার জীবনে বিপদ পেতে। ঠাকুর কিন্তু গল্পের দ্বারা সেই শিক্ষা দেন। তাই সদা কল্পতরু শ্রীমা সারদা দেবী, তার কাছে কিছু চাওয়ার আগে আমাদের এই দুটো জিনিস অর্জন করতে হবে। একটা হলো মন থেকে কায় মনোবাক্যে শুদ্ধতা পবিত্রতা অর্জন করতে হবে, শুদ্ধ পবিত্র থাকতে হবে, কথায় চিন্তা ভাবনায় কাজকর্মে কায় মনোবাক্যে। আর একটা হলো মায়ের শরণাগত, অর্থাৎ মায়ের কাছে আসতে হবে, মায়ের ছত্র ছায়া। এই দুটো জিনিস যখন আমাদের জীবনে আসবে, তখনই জানবেন যে আমরা ঠাকুরের কাছেই যাই আর মায়ের কাছেই যাই, তাদের কাছ থেকে যেটা চাইবো সেটা। সন্তানরা বাবা মার কাছে অনেক কিছু চায়। মা বাবা যদি মনে করে যে আমার সন্তানকে এইটা দেওয়া এখন ঠিক নয়, কারণ এইটা দিলে ওর ভালো যতটুকু না হবে তার থেকে ওর খারাপ হবে বেশি, এটা বুঝে নিয়ে বাবা মা সন্তান চাইলেও দেয় না। যখন বাবা মা বোঝে যে না, ওকে এখন দিলে ঠিক আছে, এই জিনিসটা ওর জীবনে উপকার করবে, ভালো করবে, তখনই দেয়। ঠিক তাই ঠাকুর আর মা, শ্রীমা সারদা দেবী, শ্রী রামকৃষ্ণদেব আমাদের মা বাবা। তাদের কাছে আমরা যখন কিছু চাইছি, তখন এটা মাথায় রাখতে হবে যে আমরা চেয়ে তো নিলাম, কিন্তু ঠাকুর এবং শ্রী শ্রী মা যখন দেবেন, আমাদেরকে বুঝে তারা দেবেন। সেটা দেওয়ার পর আমাদের যাতে জীবনে উন্নতি হয়, আমরা যাতে ক্রমাগত জীবনে উন্নতির দিকে যেতে পারি, আমাদের মঙ্গল হয়, ভালো হয়, তখনই তারা সেটা। শ্রীমা সারদা দেবও তাই। এবার মায়ের জীবনের একটা ঘটনার মধ্যে যাব, পরপর ঘটনাগুলো আমি বলবো, যে ঘটনার পরিপ্রেক্ষিতে একদম নির্দ্বিধায় বলা যাবে যে কল্পতরু শ্রীমা সারদা দেবী, এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, কোনো কোশ্চেন মার্ক থাকবে। প্রথম ঘটনা দক্ষিণেশ্বরে। মা নতুন নতুন এসেছেন দক্ষিণেশ্বরে। মা প্রতিদিন দুপুরবেলা রান্না শেষ করে ঠাকুরের খাবারটা থালাই করে বেড়ে দেখতেন ঠাকুরের ঘরে যখন লোকজন থাকতো না,
ঠাকুর তো একটু তাড়াতাড়ি খেয়ে নিতেন। তো সেই সময় মা কি করতেন, থালাটা নিয়ে আর একটা থালা দিয়ে ঢেকে সব সাজিয়ে ঠাকুরের ঘরে গিয়ে দিয়ে আসতেন, ঠাকুরকে খাইয়ে আবার নিয়ে চলে আসতেন। একদিন এক মহিলার পথ আটকে দাঁড়ালেন, মার কাছ থেকে থালাটা নিলেন। মা বলে এসে ডাকলেন, মা আমাকে দিন, মা আমাকে দিন। মা বলে এসে ডাকলেন, মা নির্দ্বিধায় তার হাতে থালাটা দিয়েছিলেন। সেই ঠাকুরের খাওয়ার থালাটা নিয়ে ঠাকুরের ঘরে গিয়ে সেই মহিলা পৌঁছে দিয়ে আসলেন। মা গেলেন, মহিলা বাইরে বেরিয়ে আসলেন, মা তারপরে ঢুকলেন। মা গিয়ে দেখছেন ঠাকুর খাচ্ছেন না, বসে আছেন খাওয়ারটার সামনে, মুখে হাসি নেই, মুখটা একটু ভারী করে বসে আছে, একটু রাগ হয়েছে। মা বলছেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর খেয়ে নিন। বলছে যে না, তুমি জানো না ও কি ধরনের মহিলা, কেন ওর হাতে খাবারটা তুমি দিলে। তো মা বললেন, ঠাকুরকে বোঝালেন যে না, আপনি আজকের মতন খেয়ে নিন, এরপরে আমি এটা খেয়াল রাখবো, এসব নানা রকম বলে বোঝাতে শুরু করলেন। ঠাকুর কিছুতেই বুঝছেন না। ঠাকুর লাস্টে বললেন, ঠিক আছে আমি খেতে পারি, কিন্তু তুমি আমাকে কথা দাও যে আর কখনো কারো হাতে খাবার দেবে না। মা কিন্তু সঙ্গে সঙ্গে কি উত্তরটা দিলেন, হাত জোর করে বললেন, না ঠাকুর, এটা আমি পারবো না। মা বলে কেউ ডাকলে, আমার সামনে এসে দাঁড়ালে, তাকে আমি ফেরাতে পারবো। কল্পতরু না হলে এরকম কথা মুখ দিয়ে বেরোয়। কল্পতরুর কাছে কেউ কিছু চাইলে কখনো ফেরান না। ঠিক মাও প্রথমেই দেখুন, প্রথম এসেছেন দক্ষিণেশ্বরে, তার ঠাকুরের কাছ থেকে শিক্ষা শেষ হয়েছে, তার জীবন সেইভাবে মাত্র শুরু হয়েছে, ঠাকুরের শিক্ষা গ্রহণ করে গেল, তখনও সম্পূর্ণ শেষ হয়নি, চলছে ঠাকুরের শিক্ষা। সেই অবস্থায় মা বলে দিলেন এই কথা, জীবনের প্রথমেই প্রমাণ করে দিলেন, কল্পতরুর একটা দিক তুলে ধরলেন যে না ঠাকুর, মা বলে কেউ ডেকে আমার সামনে এসে দাঁড়ালে সে যেই হোক না কেন। মা কিন্তু পরোক্ষভাবে এটা প্রমাণ দিলেন। সেই যে মহিলা ছিলেন তিনি কিন্তু ভালো ছিলেন না, তার জীবনের অনেক খারাপ ঘটনা ছিল, কিন্তু মা যখন এই কথা বললেন, তার মানে মা পরোক্ষভাবে বলে দিলেন যে এসে আমাকে মা বলে ডেকে দাঁড়াবে, যা চাইবে আমি ফেরাবো না, মানে কি সে যেমনই হোক, যেই যেই কাজই করুক না কেন, যেই পরিস্থিতিতে থাকুক না কেন, আমি তাকে ফেরাবো। সে ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যেমন ধরনের, তার মানে আমি তাকে দিয়ে দেব। কল্পতরু না হলে এরকম কথা। এবার আসি জীবনের শেষের দিকের একটা ঘটনা। শুরুতে একটা বললাম, শেষের দিকে একটাই কাজ, তাহলে আলোচনার ব্যাপারটা অনেক পরিষ্কার হবে। 1919 সালের ঘটনা। মা তখন আছেন কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে দাদু দিদিকে নিয়ে। দাদু দিদি তখন সন্তান সম্ভবা। এই সময় দাদু দিদি না চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করতেন, মানে নীরবতা দাদু দিদি চাইতেন। তাই মা কি করলেন, জয়রামবাটিতেও থাকলেন না, কোয়ালপাড়াতেও থাকলেন না, দাদু দিদিকে নিয়ে জগদম্বা আশ্রমে চলে আসে। তখনকার সময় একদম নির্জন, নিরিবিলি, শান্ত। সেখানে রয়েছেন, মা আছেন। ওই সময় হঠাৎ করে একটা পাগল এসেছে, কিছু সজনে শাক নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে যে রান্না করে দিতে হবে। এইবার পাগল তো এসে চিৎকার চেঁচামেচি, ওকে না করবে কে, ওখান থেকে ভাগাবে কে, কেউ যেতে পারছে না সাহস করে। একজন গেলেন, গিয়ে বললেন তাকে চলে যেতে, সে রেগে গিয়ে খুব চিৎকার বলছে। তখন বর্ষার সময় আমোদরের নদীতে জল ভর্তি। ওই পাগল কি করেছে, সেই নদী সাঁতরে পার হয়ে চলে এসছে জগদম্বা আশ্রমে, মার কাছে এসেছে সজনে সজনে শাক নিয়ে। এবার এসে ওইখানে যেই বলেছে তাকে চলে যেতে, সে বলছে না, আমি এত কষ্ট করে এসেছি, এখন যাব না, আমি এখানে থাকবো। চিৎকার চেঁচামেচি।
তখন কেউ আর তাকে কিছু বলতে সাহস পাচ্ছে না। শ্রীমা সারদা দেবী তার কাছে গেলেন, গিয়ে তাকে সোনা বাবা করে কথা বললেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, দিয়ে বলছেন যে বাবা তুমি এখন যাও, তুমি পরে এসো। পাগলটা যেটা এত রেগে গিয়েছিল, সে মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে যে আচ্ছা মা, তাহলে আমি চলে যাচ্ছি, পরে আসো। বলে হ্যাঁ বাবা তুমি পরে এসো বলে সেই পাগলটা মাকে প্রণাম করে চলে। তার মানে পাগলেরও আশ্রয়স্থল মা। এবার তার সঙ্গে আর একটা বলি, একটা পাগলির ঘটনা দক্ষিণেশ্বরে। সে মধুর ভাবে সাধনা করে, ঠাকুরের কাছে যায়, গিয়ে যেহেতু মধুর ভাবে সাধনা করে, ঠাকুরকে সে কৃষ্ণ রূপে দেখে। সে একদিন ঠাকুরের কাছে গিয়ে কিছু একটা বলেছে, ঠাকুর তার কথা শুনে খুব রেগে গেছেন। গিয়ে ঠাকুর রেগে গিয়ে অনেক কিছু বলছেন তাকে, উল্টো পাল্টা কথা। মা নহবত থেকে সব শুনছে। সঙ্গে সঙ্গে মা সেখানে যে মার কাছে যে ছিল তাকে বলছে যে যাও তো যাও, গিয়ে ওকে ডেকে নিয়ে এসো এখানে, পাগলিকে আমার কাছে নিয়ে এসো। কেন বলো তো ওইখানে যাওয়া? জানে যে উনি পছন্দ করেন না, কেন যান? আমার কাছে আসলেই তো পারে, তাকে নিয়ে এসো আমার কাছে। সেই পাগলিকে যখন নিয়ে এসছে, সে কাঁদছিল ঠাকুরের কথা শুনে। মা তাকে এনে জড়িয়ে ধরে বসিয়ে আদর করে তার সঙ্গে কথা বলে তার মনের ভাব সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে তাকে সেখান থেকে হাসি মুখে ফিরিয়ে দিল। বললেন যে দেখো, ওইখানে গেলে তিনি যখন পছন্দ করেন না, তুমি আমার কাছে এখানে এসো। তুমি এইখানে আসলে তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে কেউ কিছু বলবে না। মা তাকে আশ্রয় পেলাম আমরা। পাগল পাগলিদেরও আশ্রয় হলো শ্রীমা সারদা। এরপরের ঘটনায় যাব। মা ওই গোয়ালপাড়াতে আছেন, সেখানে এসেছেন মাদ্রাজের এক ভক্ত, নাম হলো নারায়ণ আয়াঙ্গার। এসে মাকে প্রণাম করতে যাবেন, তার সঙ্গে আরো কিছু ভক্তরা আছে। তিনি মায়ের কাছে যাওয়ার আগে ভক্তদেরকে বলছেন যে দেখো, আমরা দূরের থেকে মাকে প্রণাম করব, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম। মায়ের পায়ে হাত দেওয়া যাবে না। এই মায়ের সামনে গেছে তারা মাকে প্রণাম করতে, মা তখন সঙ্গে সঙ্গে বলছেন না বাবা তোমরা এসো, এসে পায়ে হাত দিয়ে প্রণাম করো। বলেই মা বলছেন আমাদের তো ওই জন্যই আসা, পাপি তাপি সবাই উদ্ধার পাবে, ওই জন্যই তো আমাদের আসা। তোমরা সবাই এসে পায়ে হাত দিয়ে প্রণাম করো। সেই মাদ্রাজ থেকে এত আশা নিয়ে ভক্তরা এসেছে, মাকে দর্শন করবে, প্রণাম করবে। তারা যদি এই মনের ইচ্ছাটা তাদের পূরণ না হয়, তারা ফিরে যায়, তাদের মনে কষ্ট হবে। তাই যেই রকম মনেরই ভক্ত হোক না কেন, মা কিছু বিচার করলেন, সবাইকে কাছে ডেকে দিলেন, পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন। অর্থাৎ এখানেও মা প্রমাণ দিয়ে দিলেন যে না, আমরা মানে ঠাকুর মা এসেছিলেন এই রকম শুধু ভালো ভক্তদের জন্য তিনি আসেননি, ভালো মানুষদের জন্য নয়, তারা আসেননি, সর্বস্তরের মানুষের জন্য তারা এসেছেন। মা সেই প্রমাণে দিলেন যে মা যে কল্পতরু, সবাইকে তিনি আশ্রয় দিচ্ছেন। এরপরে ঘটনায় আসবো। দুর্গাপুজোতে মা আছেন জয়রামবাটি। সন্ধি পূজার আগে ভক্তরা, মা বসেছেন বারান্দায় পা ঝুলিয়ে, ভক্তরা সবাই গিয়ে মাকে পায়ে ফুল দিয়ে প্রণাম করছে। যখন সব ভক্তদের প্রণাম হয়ে গেল, সামনে একজন ব্রহ্মচারী দাঁড়িয়েছিল। মা তাকে ডাকলেন, ডেকে বললেন যাও তো, গিয়ে আরো ফুল নিয়ে এসো। নিয়ে এসে
শরৎ, রাখাল, বাবুরাম সবার নামে ফুল দাও পায়ে, আমার পায়ে সবার নামে ফুল দাও। এমনকি ঠাকুরের যত ত্যাগী গৃহী ভক্ত আছে সবার নামে আমার পায়ে ফুল। সেই ব্রহ্মচারী মহারাজ তখন ফুল এনে সবার নাম করে মায়ের পায়ে ফুল দিয়ে মাকে চলে যেত। মঙ্গলময়ী মা সবার মঙ্গলের জন্য, সবাইকে কৃপা করার জন্য সেদিন সবার প্রণাম নিজের মধ্যে টেনে নিলেন। তার মানে কি, নিজের কৃপা সবার মধ্যে ছড়িয়ে দিল। শুধু জয়রামবাটির ভক্তরা বা মানুষরাই সেদিন মায়ের কৃপা পায়নি, যারা জয়রামবাটিতে ছিলেন না, যত ত্যাগী ভক্তরা, যত গৃহী ভক্তরা, সবাই কিন্তু সেদিন মায়ের চরণে তাদের নামে ফুলও পড়ে গেল এবং মায়ের কৃপা তাদের উপর বর্ষিত হল। এই হলেন আমাদের কল্পতরু শ্রীমা। আর একটা ঘটনার মধ্যে যাই। আমজাদ ডাকাত। শরৎ শ্রীমা সারদা দেবীর কাছে যা যেমন ছেলে, আমজাদও তা, পার্থক্য করলেন না। আমজাদ তখনকার দিনে ডাকাত, মার কাছে আসতেন। যখনই আমজাদের কিছু অসুবিধা হতো, মন খারাপ হতো, মার কাছে এসে যেত। মা কিছু জিজ্ঞেস করতেন না, বাবা কি করে এসেছো, কি কাজ করছো, কি কিছু জিজ্ঞেস করতেন না। দেখুন কেমন, মানে বলা হয় যে মায়ের যে এই প্র্যাকটিক্যালিটিটা, যেটা প্র্যাকটিক্যাল বেদান্তের মানে উদাহরণগুলো মা দিচ্ছেন, যে মায়ের কাছে যে সবার অবারিত দ্বার, সেখানে কোনো প্রশ্ন নেই। আমজাদ কোথার থেকে কি করে আসছে মা কিছু জিজ্ঞেস করছেন না, আসার সঙ্গে সঙ্গেই মা বলছেন, বাবা এসেছো, যাও একটু স্নান করে এসো। মা তেল দিচ্ছেন, তেল মাখো, স্নান করে এসো। স্নান করে আসার পর মা বাটি ভর্তি করে মুড়ি, বোঁদে, মিষ্টি, বাতাসা যাই হোক সেগুলো আমজাদকে খেতে দিচ্ছেন। কখনো ভাত খাইয়ে দিচ্ছেন পেট ভরে, খাও বাবা, কিচ্ছু জিজ্ঞেস করছেন না, একটু কথা বলছেন। ওইখানে এসেই আমজাদের মন পরিবর্তন হয়ে গেছে। আমজাদ আসছেন মার কাছে, মায়ের কাছে আদর যত্ন পাচ্ছেন, চলে যাচ্ছে। ধীরে ধীরে আমজাদের মন পরিবর্তন হচ্ছে। তার দেখা দেখি আসলো কারা? শিরোমণিপুরের তুতে চাষিরা, যাদের চাষবাস বন্ধ হয়ে গেল, তারা অভাবে পেটের খিদের জন্য ডাকাতি শুরু করে দিল। মার কাছে যখন খবর গেল, দেখুন আমরা মানুষের উপরটা দেখে শুনে বিচার করি, মা কিন্তু সেটা করলেন না। মার শিক্ষার মধ্যে এটাও আছে যে মা আমাদের শিক্ষা দিচ্ছেন যে এইরকম করে বিচার করবে না মানুষকে। তারা ডাকাত হয়েছে কেন, কেন ডাকাতি করছে তারা, সেইটাকে খুঁজে বের করো। মা খোঁজ নিলেন, জানলেন যে তারা অভাবের তাড়নায় করছে। খাবে কি তারা? কে খাবার দেবে তাদেরকে? ডাকাতি, কোনো কাজ পাচ্ছে না, তারা ডাকাতি শুরু করে দিলেন। মা তাদেরকে ডাকলেন, কিছু কাজ দিলেন তাদেরকে, তারা কাজ করছে, মার কাছে আসছে, কথা বলছে। মা কখনো জিজ্ঞেস করছেন না তোমরা কেন ডাকাতি করো, কি করো, এত খারাপ কাজ কেন করো, কিচ্ছু বলছেন না। তারা আসছে, যাচ্ছে, মা তাদের সঙ্গে কথা বলছেন, তাদের আদর যত্ন করছেন। করতে করতে সেই ডাকাতদের এমন মনের পরিবর্তন হলো, লাস্টে জয়রামবাটির গ্রামের মানুষরা বলতে শুরু করলো, আরে দেখেছো কাণ্ড, মায়ের কাছে এসে এসে ডাকাতরা ভক্ততে পরিণত হয়ে গেল। ভাবুন একবার, সত্যি তাই। তারা মায়ের কাছে আসা যাওয়া করতে করতে, মায়ের যে কাজ মা দিচ্ছিলেন তাদেরকে, সেটা করতে করতে আমরা পরে পাই তারা সম্পূর্ণ ডাকাতি ছেড়ে দিয়েছিল। তখন সৎভাবে জীবনযাপন করে তারা বেঁচেছিল। মায়ের কাছে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। মায়ের কর্মপদ্ধতি কেমন জানেন? মা ভিতরটা পরিবর্তন করে। ওই ডাকাতদের
ভেতরটা পরিবর্তন। স্বামীজি বললেন, স্বামীজির একটা খুব বিখ্যাত কথা আছে। স্বামীজি বলছেন, একটা মানুষের পরিবর্তন হতে কয়েক সেকেন্ড সময় লাগে। কিসের পরিবর্তন? বলছে মনের পরিবর্তন। ঝট করে মনের পরিবর্তন হয়, কিন্তু সেটা ভগবানের অনেক কৃপা থাকতে হয়। এমনি সাধারণ মানুষের কি করে হবে? ওই মায়ের কাছে যেতে যেতে যেমন ডাকাতরা ভক্ততে পরিণত হয়ে গেল, সেইভাবে পরিবর্তন হয়ে যাবে, হবেই হবে। কিন্তু মায়ের কাছে যাতায়াত কি হলো? সারদা কল্পতরু শিক্ষা। এরপরে আরেকটা ঘটনায় যাব। ঘাটাল, ঘাটালের নাম শুনেছেন আপনারা? ঘাটাল থেকে কিছু দিনমজুর তারা এসেছেন মাকে দর্শন করতে, প্রণাম করতে। ঘাটাল থেকে এসেছেন উদ্বোধনে, বাগবাজারে। মা তখন এখানে আছে। তখনকার দিনে তো তারা খুব কষ্ট করে এসেছেন, সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছে, দুপুরবেলা এসে তারা বাগবাজারে পৌঁছেছে। মায়ের বাড়ির সামনে, তখন মায়ের বাড়ির সামনে একটা মাঠের মতন ছিল। তারা এসে দেখছেন মায়ের বাড়ির দরজা বন্ধ, উদ্বোধনে ঢুকতে পারছেন না। তারা খুবই ক্লান্ত, ক্ষুধার্ত, তাদের বেশভূষা নোংরা, তারা দিন মজুর। সেই মানুষ এসেছেন কয়েকজন মিলে, তারা এসে মাঠে বসে আছেন। ওইখানে এসে জিজ্ঞেস করছেন, বলছেন না এখন দেখা হবে না, আপনারা ঢুকতে পারবেন না, আপনারা যান, বিকেল বেলা আসবে। তারা আর কোথায় যাবে? মায়ের বাড়ির সামনে মাঠে বসে আছে, বসে বসে মায়ের কথা ভাবছেন। মা দোতলায় ঘরে ছিলেন। মা ঠিক বুঝতে পেরেছেন, হঠাৎ করে মা ঘর থেকে বেরিয়ে দোতলার বারান্দায় এসে মাঠের দিকে তাকিয়েছে। দেখছেন কিছু ভক্ত এখানে বসে আছে, মা তাদের দিকে তাকিয়ে আছেন। কয়েকজন সামনে এসে জিজ্ঞেস করছে মাকে যে, আচ্ছা এখানে আমরা শুনেছি যে একজন মা থাকেন, আমরা কি তাকে প্রণাম করতে পারবো? তাকে, তার সঙ্গে দেখা করতে পারবো? তার কখন দেখা হবে, দর্শন হবে? তখন মা বলছেন যে হ্যাঁ পারবে, তোমরা বসো, কিছুক্ষণের মধ্যেই পারবে। তারা তখন গিয়ে আবার বসে আছে। মা তখন ঘরে গিয়ে সেবককে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে ওইখানে যাও, কয়জন মানুষ বসে আছেন, তাদেরকে নিয়ে এসো। সেবক বলছেন, মা তারা তো কতক্ষণ আগে এসেছিল, তাদের যা বেশভূষা, যা অবস্থা, তাদেরকে নিয়ে আসবো এখন? তারা বরং ওইখানে থাক, আপনার ঘরে আনবো না, আপনি যখন বাইরে বসবেন তখন তাদেরকে ডাকবেন। তো মা বললেন যে না, এখনই তাদেরকে নিয়ে এসো। তাদেরকে মা ডেকে আনালেন, আনিয়ে তাদের দর্শন দিলেন, তারা প্রণাম করলো, তাদেরকে পেট ভরে খাইয়ে দিলেন, আদর যত্ন করে, তারপরে তাদেরকে দিন মজুরদেরও মা শ্রীমা সারদা, তাদেরও কল্পতরু তখনই তার নামের সার্থকতা, যিনি সর্বস্তরের মানুষের মধ্যে কৃপা বিতরণ করতে পারবেন। মা কিন্তু সেই জিনিসটাই দেখিয়ে গেছে। এরপরে আসবো মায়ের জীবনে বা ঠাকুরের জীবনে আমরা কিছু কাজের মহিলাদের নাম পাই, যেটাকে বলা হতো, তাদের নামের পিছনে ঝি শব্দটা উচ্চারণ করা হতো। এখন যেটাকে আমরা কাজের মাসি বলি, তখন ঝি বলা হতো তাদের নামের সঙ্গে। তাদের মধ্যে কাদের কাদের নাম আমরা পাই? চারজনের নাম খুবই বিখ্যাত: যদুর মা, সাগরের মা, বৃন্দে ঝি। এই তিনজনের নাম আমরা পাই। এরা তিনজন ঠাকুরের কাছে গেলেও, ঠাকুরকে দেখলেও শ্রীমা সারদা দেবীর কাছেই বেশি থাকতেন,
মায়ের সঙ্গেই তাদের বেশি কথা হতো, সম্পর্কটা মায়ের সঙ্গেই বেশি ছিল। এই মহিলারা, আপনারা এদের জীবনী আমরা কেউ বেশি পড়ি না, শুধু নামের সঙ্গে পরিচিতি আর একটু দুই একটা ঘটনা, কিন্তু এদের জীবনী যদি ভালো করে আপনারা পড়েন বা জানেন, দেখবেন অবাক লাগে। এরা ঝিয়ারি মহিলা, অর্থাৎ এরকম ঝির কাজ করে জীবন যাপন করতেন, কিন্তু মা এদের সঙ্গে এমন ভাবে মিশতেন যে এরা এদেরকে বুঝতেই দিতেন না যে মা কোন জায়গায় আছেন। ত্যাগী সন্তানদের কাছে, গৃহী সন্তানদের কাছে, অন্য সব ভক্তদের কাছে মা কোন আসনে বসে আছেন এটা এদেরকে বুঝতেই দিতেন। মা এদের সঙ্গে কথা বলছেন, এদের সঙ্গে কাজ করছেন, এদের কথা শুনছেন, এদের কথা শুনে এদেরকে এদের মতন তাদের মতন করে মা তাদেরকে যুক্তি বুদ্ধি দিচ্ছেন, তাদের সমস্যার সমাধান। এইসব কাজের মাসিদের, এইসব ঝিদের পরম আশ্রয়স্থল ছিলেন শ্রীমা সারদা। তারাও মায়ের কাছে এসে নিরাপদে থাকতেন এবং সব মনের কথা বলতেন। এমনকি দেখা যায় মায়ের কৃপায় এদের জীবন খুব ভালোই চলেছে, তারা হাসি খুশি আনন্দেই। এরপরের ঘটনায় আসি, রসিক ম্যাথর। এই জিনিসটা শুনলে আপনারা অবাক হবেন। রসিক ম্যাথরের ঘটনা আমরা ঠাকুরের সঙ্গে সম্পর্কিত বলে জানি। আমরা জানি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব রসিক ম্যাথরকে কৃপা করলেন, ঠাকুরের কৃপায় ম্যাথর উতরে গেল, তার ঠাকুরের দর্শন হয়েছিল, তার শরীর যাওয়ার আগে তুলসী স্থানে তাকে নামিয়ে দেওয়া হলো, তিনি দেখতে পেলেন যে স্বয়ং ঠাকুর এসেছে। এইসব তো আমরা জানি, কিন্তু এর পিছনে একজনের অবদান ছিল। ঠাকুর যে রসিক ম্যাথরকে কৃপা করেছেন তার পিছনে অবদানটা কার ছিল জানেন? শ্রীমা সারদা। কি করে? রসিক ম্যাথর, এখানে ম্যাথর মানে যারা সেই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে, ঝাড় দিয়ে ডাস্টবিন পরিষ্কার করা, ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, এগুলো রসিক ম্যাথর করতো ওই নহবতের দিক থেকে সব। সে দেখতো যে ঠাকুরের কাছে এত এত মানুষ আসছে, তারা সবাই ঠাকুরের কৃপা পাচ্ছে। তখনকার দিনে তারা তো খুব নিচু স্তরের মানুষ, নিচু শ্রেণীর মানুষ, সবাই তাদেরকে হেয় চোখে দেখে, তারা দূরে দূরে থাকে, কিন্তু তার মনে খুব ইচ্ছা জাগলো। রসিক ম্যাথর ঠাকুরকে বাবা ঠাকুর বলতো। বাবা ঠাকুরকে একটু প্রণাম করা, তার কাছে একটু হাত জোর করে প্রার্থনা করা তার খুব ইচ্ছা, তাকে একটু প্রণাম করা ভালোভাবে ইচ্ছা, কিন্তু সে পারে না। ভাবে, কিন্তু যদি করে, ভাবে যদি আমাকে এর জন্য কোনো শাস্তি পেতে হয়, জমিদার কি করবে তা তো ঠিক নেই, কি করে সম্ভব এটা? দেখুন, একটা সাধন ভূমি, আধ্যাত্মিক ভূমি, সেখানে গিয়ে আমরা এই রসিক ম্যাথরের চিন্তার থেকে একটা শিক্ষা পাই যে মানুষ যখন অসুবিধার মধ্যে পড়বে তখন এইরকম জায়গায় গিয়ে সে যদি চিন্তা করতে থাকে নিশ্চয়ই একটা উপায় বেরোবে। রসিক ম্যাথরের উপায় বেরোলো। দেখুন, ভগবান গীতাতে বলছেন যে মানুষের মনের যে বুদ্ধিগুলো আসে সেগুলো আমি প্রদান করি। প্রদান করলেন, রসিক ম্যাথরের মনের ভিতরে একটা বুদ্ধি এসে গেল। আচ্ছা, মার কাছে এসে, যে মা নহবতে আছেন তার কাছে এসে যখন কেউ কিছু বলে, মা তো তাকে না করে না, মা তো কখনো ফেরায় না, এটাও সে দেখেছে, খেয়াল করেছে, তার মাথায় এটা আসলে মনের ভিতরে যে আমি মাকে গিয়ে মা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন আমাকে ফেরাতে। ঠিক সুযোগ বুঝে রসিক ম্যাথর একদিন মা নহবতের সামনে বারান্দায় ছিলেন, রসিক ম্যাথর গিয়ে একদম মায়ের পায়ে প্রণাম করে হাত জোর করে বললেন যে মা আপনি একটা ব্যবস্থা করে দিন, আপনি বললেই হবে, আমি একটু বাবা ঠাকুরকে প্রণাম, আমিও বাবা ঠাকুরের পায়ে পড়ে আমারও তাকে তার সঙ্গে তার কাছে একটু প্রার্থনা করব। মা শুনলেন, মা তাকে বললেন ঠিক আছে বাবা,
হবে। এই কথা বলার পরেই আমরা দেখতে পাই সেই ঘটনা, বিখ্যাত ঘটনা, যেখানে রসিক মাথের এসে ঠাকুরকে পায়ে পড়লেন, সাষ্টাঙ্গ প্রণাম করলেন, হাঁটু করে হাত জোর করে বসে ঠাকুরকে যখন প্রার্থনা করলেন, ঠাকুর হাসতে হাসতে তার সঙ্গে কথা বললেন। কি করে সম্ভব হলো এটা? মা ঠাকুরকে বলে দিয়েছে রসিক মেথরের। তাহলে এই যে যারা সুইপার অর্থাৎ মেথরের কাজ করছে, নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ করছে, তাদেরও কৃপা বিতরণকারী হলেন আমাদের কল্পতরু মা, শ্রীমা সারদা দেবী। আর একটা ঘটনায় আসি। মা আছেন জয়রামবাটিতে। হঠাৎ করে সাপুড়েরা এসেছে বিন বাজাতে বাজাতে। রাধু দিদি, মাকু দিদি, নন্দিনী দিদি সব শুরু করেছে মার কাছে সাপ খেলাতে। কয়েকজন সাপুড়ে ছিল, তাদেরকে ডাকা হলো। জয়রামবাটিতে সাপুড়েরা এসে সাপ খেলা দেখালেন। মাও দেখেছিলেন, সবাই দেখলো সেখানে যারা যারা ছিল। সাপুড়েরা দেখালো সাপ খেলা হয়ে যাওয়ার পরে মায়ের শিক্ষা ছিল, মায়ের কাছে কেউ এসে কিছু না খেয়ে ফিরে যাবেন। মা তাদেরকে কিছু দিলেন, খাওয়া দাওয়া করে তারা মাকে পায়ে স্পর্শ করে প্রণাম করলো। সাপুরে এত ভক্তি ভরে প্রণাম করলো, মা তাদের মাথায় হাতি আসে। প্রশ্ন উঠল, কেউ বলল, তুমি তাদের মা, আপনি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন কেন? তাদেরকে তো এমনি আপনি বলতে পারতেন। তখন মা বললেন, তারা এত ভক্তি ভরে আমাকে প্রণাম করলো, আর আমি তাদেরকে আশীর্বাদ করব না? আমি মা হয়ে তাদেরকে কি করে ফিরিয়ে দেব? ঘটনার থেকে শিক্ষা কি? যে মা তাদেরকেও কৃপা করলেন, আশীর্বাদ করলেন এবং তাদেরকেও আশ্রয় দিলেন। এই কৃপা আশীর্বাদ করা মানে কি জানেন? পরোক্ষভাবে আশ্রয় প্রদান করা। অর্থাৎ এই সাপুড়েদেরও মা হলেন কল্পতরু শ্রীমা সারদা। আর একটা ঘটনায় আসি। দক্ষিণেশ্বরে মা যখন ছিলেন, তখন মায়ের কাছে, দক্ষিণেশ্বরের কাছাকাছি তখনকার দিনে মেছুনিরা থাকতেন। মাছ ধরতে যেত তাদের স্বামীরা, এবং সেই মাছ ধরেই তাদের জীবিকা অর্জন হতো। এবং তাদের যে পত্নীরা ছিলেন, তাদেরকে মেছুনি বলা হতো। তারা ওই মাছ ধরার কাজে সাহায্য করত এবং সেই মাছ বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, বিক্রি করা, এগুলো করত। মেছুনিরা প্রায় 5-6 জন প্রায় প্রতিদিনই দক্ষিণেশ্বরে নহবতের ওইখানে আসতো, এসে গঙ্গায় স্নান টান করতো, করে মায়ের সঙ্গে দেখা করে গল্প করে তারপরে যেত। তারা যখন আসতো, মাও কখনো কখনো তাদের সঙ্গে গিয়ে গঙ্গা স্নান করে আসতো। এবার নহবতে এসে তারা বারান্দায় বসতো, মা তাদের সঙ্গে কথাও বলতেন, অনেক সময় তাদের খেতেও দিত। মায়ের জীবনে আমরা একটা জিনিস পাই, যে আর কিছু না হোক, খাওয়ার কথা মা কখনো বলতে দিতেন। কিছু না কিছু মা খাওয়ার জিনিস দিতেনই দিতেন। স্বয়ং অন্নপূর্ণা কিনা, তার কাছে কোনো কিছুর অভাব থাকতো না। যা হাতের সামনে থাকতো, নিজের কথা না ভেবে সব দিন দেখা যেত, ওইটা পেয়েই যাকে দিচ্ছেন সে সন্তুষ্ট। সে একটু শুকনো মুড়ি হোক, একটু মিষ্টি হোক বা ভাত হোক, যাই হোক, যেটাই মা দিতেন সেটাই তারা সন্তুষ্ট হতেন। মেছুনিরা তারা সারা, ওই যে মার কাছ থেকে চলে যেত, সারাদিন যা কিছু করত, কখনো কখনো তারা
সন্ধ্যাবেলায় আসতো, কখনো সকালবেলায় আসতো। এসে কিন্তু তারা মার কাছে আসতে ভুলতেন না, মার সঙ্গে গল্প করতে ভুলতেন না। তাদের একটা নিরাপদ স্থান, আশ্রয় ছিল শ্রীমা সারদা দেবী। এমনকি তাদের সংসারের সব কথা মাকে বলতেন। অদ্ভুত ঘটনা তাদেরকে নিয়ে। এইসব ছোট ছোট জিনিসগুলো আমাদের চোখের আড়ালে চলে যায়। গতানুগতিক যে জীবনী আমরা পড়ি, তার মধ্যে কিন্তু এগুলো পাওয়া যায়। এইসব জিনিসগুলো অনেক গভীরে। তাই আমার একটা অভ্যাস আছে কি, যে আমাকে একদিন মহারাজ বলেছিলেন রিডিং হ্যাবিট করো, বিভিন্ন ধরনের বই পড়ো। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলতেন, ধর্মপুস্তক যেটাই পাবে সেটা খুব ভালো করে পড়ো, দেখবে তার মধ্যে থেকে নতুন কিছু পাবেই পাবে। এইসব ঘটনাগুলো যে মায়ের জীবনের, এটা গতানুগতিক ঘটনার মধ্যে পড়ে না, এগুলো একটু আলাদা। কিন্তু এগুলোকে কেন খুঁজে বার করা হয়েছে জানেন? যে মায়ের কৃপা কোন স্তরের মানুষের কাছে পৌঁছায়নি দেখে, কোন স্তর মা বাদ দেয়নি। ওই মেছুনিদের প্রতিও মায়ের আশীর্বাদ কৃপা ছিল। তারাও মায়ের কাছে এসে তাদের মনের জ্বালা জুড়ে, তাদেরও আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন কল্পতরু শ্রীমা সারদা। আর একটা ঘটনা বলি, উদ্বোধনে পদ্ম বিনোদ, শরৎ মহারাজের বন্ধু। আপনারা জানেন পদ্ম বিনোদ মাতাল, প্রতিদিন মদ খেত। মায়ের দর্শন করবে, দুপুরবেলা এসেছে, কি আর ওকে ঢুকতে দেবে? আর কি করে মায়ের দর্শন করবে? পদ্ম বিনোদের একটা গুণ ছিল, খুব ভালো গান করতে পারত। পদ্ম বিনোদ জানতেন মা দোতলায় আছে, ঠিক ওই সোজাসুজি রাস্তায় দাঁড়িয়ে শুরু করে দিলেন গান, ওঠো গো করুণাময়ী, হলো গো কুটিরদা। এই যে গানটা শুরু করলেন, মা কিন্তু ঠিক কুটির দ্বার খুলে দিয়ে এসে দাঁড়ালেন, দর্শন দিলেন। মা তুমি এসেছো বলে রাস্তার মধ্যে গড়াগড়ি। পদ্ম বিনোদ গড়াগড়ি দিয়ে উঠে একটা গান করে মাকে জাগিয়ে তুলে আনলেন। এর পরের যে গানটা করতে করতে গেলেন, অদ্ভুত ব্যাপার, বলছেন যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামামা। ভাবতে পারেন কি অদ্ভুত মানুষ তারা। তাদের বাহ্যিক যে পরিচয় সেটা হলো মাতাল একজন, পদ্ম বিনোদ মাতাল, এটাই তার পরিচয়। কিন্তু তার ভিতরে কি আছে দেখেছেন? মা কিন্তু ঠিক জেনেছিল। সে যাওয়ার পর মাকে বলছে তার সেবক যে মা এ তো মাতাল, তার ইয়ে শুনে আপনি এখানে এসে দাঁড়ালেন, তাকে দেখা দিলেন, আপনি জানেন না সে কেমন। মা কি উত্তরটা দিলেন জানেন? মা বললেন, হোক গে, কিন্তু ওর মা ডাক শুনে আমি থাকতে পারি। মাতাল যে, তার কথা শুনলে সাধারণ ক্ষেত্রে কি হয়, যে কোনো খারাপ মানুষ সে, তার কথা শুনে ও সে মাতাল, আমরা সেই কথাটা শুনেই মনের ভাব আমাদের পরিবর্তন হয়েছে। মা কিন্তু ওইটার দিকে গেলেন না, মা সঙ্গে সঙ্গে কথাটাকে উড়িয়ে দিলেন, হোক গে, আমি ওর মা ডাক শুনে থাকতে পারি। মা এসে দেখা দিল। মনে পড়ে যায় যীশু খ্রিস্টের কথা। যীশু খ্রিস্টের বিখ্যাত কথাটা মায়ের জীবনীর মধ্যে আমরা পাই, মায়ের ঘটনাগুলোর মধ্যে। যীশু খ্রিস্ট বলেছিলেন যে পাপীকে ঘৃণা করো না, তার পাপটাকে ঘৃণা করো। দেখুন মা কিন্তু সেরকমই করছেন, মা দেখছেন। আমরা বাইরেটা দেখি তো, মা অন্তরটা দেখি। সেই জন্য পদ্ম বিনোদকেও মা কৃপা করলেন। মাতালদেরও আশ্রয়স্থল হলেন কল্পতরু শ্রীমা সারদা দেবী। ঘটনা শেষে আসি আমরা। মায়ের সবার প্রতি এরকম কৃপা দেখে পাগলি মামি
খুব বিদ্রূপ করতেন মাকে। একদিন পাগলি মামি বিদ্রূপ করে মাকে বলছেন, হ্যাঁ, সবার প্রতি তুমি দয়া দেখাও, সবার প্রতি তোমার দয়া, বড় দয়া দেখাতে এসেছে, এরকম করে বিদ্রূপের সঙ্গে মাকে বলছেন। মা পাগলি মামির কথা শুনে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে যার প্রতি আমার দয়া নেই সে বড়ই হতভাগা। বলেই সঙ্গে সঙ্গে মা বলছেন, কিন্তু কার প্রতি যে আমার দয়া নেই সেটা আমি এখনো বুঝতে পারলুম না, প্রাণীটি পর্যন্ত। কি বললেন মা? প্রাণীটি পর্যন্ত। অর্থাৎ মানুষ তো মানুষই, পশু পাখি জীবজন্তু তাদের উপরও মায়ের দয়া। অর্থাৎ মা ওই কথার দ্বারা বুঝিয়ে দিলেন সবার প্রতি মায়ের দয়া। এই দয়াটা মানে কি? দয়া অর্থই হলো মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। তাই জানবেন এই সারদা মাই হলেন আমাদের পরম আশ্রয়স্থল। কল্পতরু বৃক্ষের নিচে এসে আশ্রয় নিলে, তার শরণাগত হলে তবেই মনের শুদ্ধতা পবিত্রতার সঙ্গে যা ভাবা যায় আশা করা যায় সেটাই পাওয়া যায়। শ্রীমা সারদা দেবীর কাছে এসে শুদ্ধ পবিত্রতার সঙ্গে মায়ের কাছে আসলে, মায়ের নাম করলেই শুদ্ধ পবিত্রতা হওয়া যায়। এখানে শুদ্ধতা পবিত্রতা লাভের জন্য আলাদা কিছু করার দরকার নেই। মনে আছে জয়রামবাটির ঘটনা? এক রাঁধুনি, সে কুকুরের গু পাড়িয়ে এসেছিল, তার কিছুতেই আর শুদ্ধতা পবিত্রতা আসছে না। সে এসে বলছে রাত্রেবেলা ঠান্ডার মধ্যে, বলছে স্নান করবে। মা বলছেন স্নান করতে হবে না, শরীর খারাপ লাগবে, গঙ্গা জল দিতে, তাতেও তার হচ্ছে না। তখন মা বলছেন যে ঠিক আছে আমাকে ছোট। কি ছোট্ট একটা কথার দ্বারা কি বুঝিয়ে দিলেন মা, যে শুদ্ধতা পবিত্রতার গঙ্গার থেকেও মায়ের মধ্যে অধিক বেশি। সেই জন্য আমি দেখবেন প্রায়ই বলি যে শুদ্ধতা পবিত্রতা যেখান থেকে সৃষ্টি হয় সেটাই হলেন শ্রীমা সারদা দেবী। সেই জন্য মায়ের শরণাগত হলে, মায়ের নাম করলেই আমাদের শুদ্ধতা পবিত্রতা। এর সঙ্গে চাই কি জানেন? যেটা এতক্ষণ বলিনি সেই কথাটা কি, শুদ্ধতা পবিত্রতাও আসবে, মায়ের শরণাগতিও আমরা হব, তবুও কল্পতরুর কৃপা পাওয়া যাবে না যদি না বিশ্বাসটা আছে। মূল জিনিস হলো এই বিশ্বাস, এটা আনতে হবে মায়ের, তাহলেই মায়ের কল্পতরুর যে কৃপা আশীর্বাদ সেটা সবসময় আমরা পাব। তাই দেবী প্রণামে যে আমরা লাইনটা পাই, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তি হরে দেবী শারদেশ্বরী নমস্তে। মাই তাই। সুতরাং স্বামী বিবেকানন্দ দেখুন ঠাকুরের উপর দুটো স্তবস্তুতি লিখে দিলেন, মায়ের কথা কিছু লিখতে পারলেন না, লিখলেন না। স্বামীজি কি পারতেন না ঠাকুরের মতন করে মায়ের উপরে কিছু লিখতে? অবশ্যই পারতেন, লিখলেন। কি করলেন তিনি? ওই তিনটে স্ট্যান্ডার অর্থাৎ 6টা লাইন এনে দিলেন চণ্ডীকে, সর্বমঙ্গল মঙ্গল্য। ওটা পরপর 3টে স্ট্যান্ডার মানে 6টা লাইন এনে দিলেন। এটাই দেবী স্তুতি করেছে। এরপরে যদি কখনো সময় হয় আপনাদের কাছে বলবো, স্বামীজি যে এটা নিয়েছিলেন এটার পিছনে গভীর একটা কারণ ছিল। সর্বমঙ্গল থেকে শুরু করে একদম পরপর যে 6টা লাইন শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দের সঙ্গে মানে বাক্যগুলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, প্রত্যেকটার সঙ্গে মায়ের জীবনের
এক একটা করে ঘটনার মিল পাওয়া যায়। সুতরাং মাই যে স্বয়ং ওই আদ্যাশক্তি নারায়ণী, সেটা স্বামীজি জেনেছিলেন, বুঝেছিলেন। সেই জন্যই তিনি মায়ের সম্বন্ধে আলাদা কিছু করেননি, ওটাই করে দিলেন যে এটাই হলো মায়ের জীবন। সম্পূর্ণ মায়ের জীবনটা ওই 6টা লাইনের মধ্যে আছে। মায়ের প্রকৃত স্বরূপ, মায়ের গুণ, মায়ের বৈশিষ্ট্য এবং মা এবারে লীলায় কি করেছিলেন, সবকিছু ওর মধ্যে থেকে চলে আসে। তাই আমাদের মা হলেন সদা কল্পতরু। এই কল্পতরু সারদা মায়ের কাছে আমাদের এই প্রার্থনা থাকবে, আমরা যেন সব সময় মায়ের ছত্রছায়ায়, মায়ের কৃপায়, আশীর্বাদে নিজেদেরকে সম্পূর্ণ মাতৃচরণে সঁপে দিতে পারি। এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা সবাই মাকে প্রণাম করে শেষ করবো। যথাগ্নির দাহিকা শক্তি সর্ববিদ্যা স্বরূপে জয় মা, জয় মা, জয় মা।